এই আজকে সকালের লোক বাইক নিয়ে এই করতে, আলোচনা করতে, কথা বলতে লেট হয়ে গেল। এখন ঘড়িতে 3:44। তো চলো বেরিয়ে এখন যাব হচ্ছে কোলাঘাট। তুই চালাবি? জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, বসে যা। তো ডায়মন্ড হারবারে উঠে গেছি, এখন ম্যাপও সেট করে নিয়েছে। এবার দেখি, এখান থেকে 71 কিলোমিটার তো দেখাচ্ছে। টার্গেট এখানে 1 ঘন্টা 28 মিনিট দেখাচ্ছে, 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। পা পেছনে রাখ, পা পেছনে রাখ। তো চলো যাব হচ্ছে কোলাঘাট। তো এখান থেকে হাওড়ার রাস্তাটাই দেখাচ্ছে বেসিক্যালি। ভাই ওইদিকে দেখো, গাড়ির লাইনগুলো দেখো, পর পর গাড়ির লাইন। মেবি এই ট্রাকগুলো সব কাকদ্বীপের দিকে যাবে, কাকদ্বীপ, রামগঙ্গা এই দিকেই যাবে সব কিছু। এদিকে তেলেরও ট্যাঙ্কার আছে, দুধের ট্যাঙ্কার আছে। এই আমাদের রাস্তাটা পুরো ক্লিয়ার, আর ওদিকে জ্যামে জ্যাম। এদিকে আমাদের লাস্ট মাঝেরহাট মেট্রো, তারপরে আর মেট্রো নেই। মাঝেরহাটের লাইটগুলো সব অফ আছে আজকে। এই তোমরা যারা দিনের বেলা এই রোডে আসো খিদিরপুরের থেকে, মানে খিদিরপুর হয়ে যাও তোমরা বেহালার দিক থেকে হয়ে ওদিকে স্পেশালি, কত জ্যাম পাবো বলো তো। আর ভোরবেলা দেখো কতটা ফাঁকা, মানে হাসেল ফ্রি হয়ে যাওয়া যায়। আর এদিকে অপোজিট সাইডে ট্রাক। ভাই পুরো রাস্তা ফাঁকা, মনে হচ্ছে যেন কোনো অন্য দুনিয়াতেই চলে এসেছি। ভাই কি বড় বড় ট্রেলার, এদের মধ্যে একবার যদি ঢুকে যাও এখানেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তো ভাই আমরা এখন খিদিরপুর আর বাঁদিকে বাবুঘাট যাওয়ার ক্রসিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। মেবি এদিক থেকে ব্রিজটাই নিতে হবে। ও না, এই ব্রিজটা নয়, ডান দিক মানে সোজা থেকে বাঁদিকে আমরা করব রিভার ক্রসিং। তো এই লরিগুলোর বাঁদিকে যাওয়া একটুও সেফ হবে না, বিকজ এগুলো লং ভেহিকেল ট্রেলার্স। তো আস্তে আস্তে এদের সাথেই ডিস্টেন্স মেনটেন করে যাওয়াটাই সেফ হবে সব থেকে বেশি। কুকুরগুলো রাস্তা পার করবে বলে ওয়েট করছে ভাই। ভাই আলাদাই সুন্দর লাগে এই ব্রিজটাতে উঠলে। আর ফার্স্ট টাইম আমি ভোরবেলায় ব্রিজটা ক্রস করছি। চলো আরেকটু সামনে গিয়ে, নদীর সামনে গিয়ে ক্যামেরা অন করছি। ভাই আমাদের ব্রিজ সামনে ওয়েলকাম করছে ওখানে, আর ডান দিকে পুরো গাড়ির লাইন, আর সামনেই চলে গেছে হুগলি নদী। সামনে ট্রাকগুলোও আছে, না হলে রাস্তার লাইটগুলোর জন্য আরো বেশি সুন্দর লাগছে, কিন্তু সেটা ক্যামেরায় দেখাতে পারছি না। রাস্তায় ধুলোও সেরকম আছে, গাড়ির লাইটে ফোকাস হচ্ছে ধুলোগুলো। এই ট্রাকেদের একটা জিনিস ভালো লাগে, এদের এই লাইনে চলা। তবে রাতের বেলা এদের থেকে যতটা পারো সেফ ভাবেই চলাটা বেটার।
মুহূর্তে আমরা ক্রস করছি আন্দুল রোড টোল প্লাজা। এখানে বাঁদিক হয়ে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, এই গেটটাও খোলা আছে, বাঁদিকে জায়গা ছাড়েনি। তো ঠিক আছে, এবার যাবো কোন দিকে? ডান দিকে। ওকে, ডান দিকে চলে গেছে নবান্ন, বাঁদিকে আন্দুল রোড, জিটি রোড, শালিমার স্টেশন আর কোনা এক্সপ্রেস হয়ে। আর আমরা যাব কোনা এক্সপ্রেস হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো নবান্ন ডান দিকে, আমরা চলে যাবো বাঁদিকে, তারপর আবার ডান দিকে। উপর থেকে দেখো, ব্রিজ থেকে সব লরিগুলো চলে যাচ্ছে আর আমরা নিচ থেকে যাচ্ছি, কারণ আমরা একটু পরে বড় রাস্তায় উঠব, আমরা আর ব্রিজে উঠবো না। এখান থেকে আমাদের নিতে হবে ডান দিক। আর এই রোডটা মেবি NH 16-এ কানেক্ট করে। সরি, এটা NH 12, এটা NH 12। তো এখান থেকে আমাদের রাস্তাটা ব্রিজের পাশ থেকে এসে সোজা চলে যাবে এখন NH 12, মানে এই হাইওয়ে ধরে সোজা যাব আমরা। তো চলো, স্টে কানেক্টেড বেবস। ও, সেই পুরনো রাস্তা ভাই, কি লম্বা গাড়ির জাম দেখো। চলো, যদি পসিবল হয় তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। প্রচুর লম্বা গাড়ির জ্যাম, প্রচুর। এদিক থেকে সারি দিয়ে অন্যদিকে লরিগুলো আসছে, আর আমাদের সামনেও প্রচুর লম্বা জ্যাম পড়েছে। এই রোডগুলো কিন্তু একদিকে যতটা সুন্দর ঠিক ততটাই ডেঞ্জারাসও, কারণ এগুলো ওয়ান ওয়ে লেন। উল্টো দিক থেকে কখন হাইওয়ে মন করে কোনো ট্রেলার এইভাবে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। আর স্পেশালি বাঁ দিকে যদি তোমার কোনো লরি তোমার সাথে সমানভাবে চলে, তো তাহলে তো আরও বেশি ডেঞ্জারাস। এই গুগল ম্যাপ উল্টো পাল্টা দেখাচ্ছে ভাই। বাঁদিকে সাঁতরাগাছি স্টেশন, ঘড়িতে বাজে 4:19, সাঁতরাগাছি জংশন। আর এই রাস্তাটা এলে অলওয়েজ গুগল ম্যাপ এইভাবেই ডিস্টার্ব করে, তো একটু খেয়াল রেখো তোমরা। বাঁদিকে ট্রেন দাঁড়িয়ে, না ট্রেন দেখা যাচ্ছে না এখানে, সরি ভুল বললাম। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখনো 58 কিলোমিটার। সবে এসছি, কতটা এসছি, 71 কিলোমিটার দেখিয়েছিল বাড়ি থেকে বেরোনোর সময়। মেসি দ্য গোট। তো ভাই একবার এখান থেকে একবার ফুয়েল আপ করে নি। কারণ পরে আর দাঁড়াবো না কোথাও। এক নম্বরে দিয়ে হবে, ডাইরেক্ট 2 থেকে স্টার্ট হয়। ডাইরেক্ট 2 থেকে স্টার্ট হয়। 1 টাকার তেল তো বোঝা যাবে না। 0 থেকে তো স্টার্ট হওয়ার কথা হ্যাঁ, 0 থেকে স্টার্ট হলো। না, 2 থেকে হয়েছে। না, এখানে টিপে দিয়েছি বলে তোমার মনে হলো। আমি রেকর্ডিং আছে কাকা। বিল দিয়ে দাও।
ভাই এই সামনের যে গাড়িটা আছে না, দেখো এই গাড়িটাকে দেখে ঠিক বাঁটুল দি গ্রেটের কথা মনে পড়ে গেল ছোটবেলায়। মানে বাঁটুল দি গ্রেটের যেমন পাগুলো সরু সরু আর কাছে থাকতো আর ওপরের বডিটা বড়, ঠিক সেই রকম। এই গাড়িটারও দেখো নিচের চাকাগুলোর জায়গাটা কি সুন্দর সরু, আর ওপরে বাঁটুল দি গ্রেটের মতো মোটা। তো হঠাৎ করে দেখে মনে পড়ে গেল ছোটবেলার সেই কার্টুন ক্যারেক্টারটা।